হ্যালো বন্ধুরা, দেখো শীতের আরও একটি সকালে নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো দেখো আমি সকালবেলায় এই যে চা বসিয়ে নিচ্ছি তো নিজের মতো। আর এখানে হচ্ছে মেয়ের দুধও নিয়ে নিয়েছি, দুধটাও গরম করে নেবো, ফ্রিজ থেকে বের করেছি দুধটা আর কি, খুবই ঠান্ডা। ঠিক আছে, তো দুধটা মেয়েকে খাওয়াবো। আর এদিকে আমার চাটা হয়ে গেছে, আদা দিয়ে দুধ চাই করলাম আজকে, একাই খাবো। বড় মেয়ে আর আমার হাজব্যান্ড তো নেই, বেরিয়ে গেছে। আর বড় মেয়ে চা খাবে না, ঘুমাচ্ছে এখনও, তো তার জন্য একাই চাটা খেয়ে নেব। আর তারপরে চাটা রেখে এই যে আমার মেয়ের ফ্লাক্সে জল গরম ঢালবো বলে জলটা গরম করে নিচ্ছি। ফ্লাক্স দেখতেই পাচ্ছ বের করে নিয়েছি। তো এখানে এতটাই ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদেরকে বন্ধুরা। আর আমাকে দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা পড়েছে, গায়ে মাথায় পুরো জড়িয়ে একদম। আর তারপরে এই যে চাটা আমি এখন নিয়ে নিয়েছি, জলটা গরম করা হয়ে গেছে। আর চাটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে ঘরে চলে এসেছি। এখন চা দিয়ে বিস্কুটটা খেয়ে নেবো এখন, খেয়ে তারপরে কাজে হাত দেবো। এখনও কাজে কোনো হাত দিইনি, তো ঠান্ডার জন্য পাচ্ছি না, জলে হাত দিতে ভয় লাগছে। যে একবার জলে যদি হাত দিয়ে দিই তো সব ঠান্ডা কেটে যাবে আর কি, কিন্তু ভয় লাগছে, এত ঠান্ডা জলটার। যেহেতু সাবমার্শালের জল খুবই ঠান্ডা, তোমরা জানো, যাদের বাড়িতে সাবমার্শাল আছে তারা নিশ্চয়ই জানো। আর এই যে আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আর এই যে আমার বড় মেয়ে সবে উঠেছে, মহারানী উঠে বসে আছে বিছানার ওপরে। আর এই যে নিচের বিছানা গোছাবো এখন, চাটা খাওয়া আমার হয়ে গেছে, নিচের বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজ করব। তো জলের কাজটা একটু পরেই করব। তারপরেই চলে এসেছি যে কালকের কাপড় জামাগুলো তো সব শুকায়নি, শীতকালে রোদ্দুর তেমন রোদ্দুর থাকে না এখানে, তোমাদের আগেই বলেছি। তার জন্য সবটা শুকোয়নি, কিছু কিছু ভিজে আছে, তার জন্য এগুলো ভাবলাম মেলে দিই। ছাদে চলে এসেছি, চাটা খেয়ে মেলে দিয়ে তারপরে বিছানা টিছানা গোছাবো আর কি। আর রোদ্দুরটাও ততক্ষণে গায়ে লাগবে, সেই জন্যই যতটা মানে দেরিতে জল ঘাটা যায় ততটাই ভালো আর কি। কিন্তু এই শীতকালে কি বলো তো বন্ধুরা, কাজের অনেকটাই ক্ষতি হয়, অনেকটাই দেরি হয়ে যায় এই বসে থেকে থেকে ঠান্ডার জন্য। আর গরমকাল হলে কি বলো তো বন্ধুরা, ভোরবেলা ভোর ভোর ওঠা হয়ে যায়, কাজও হয়ে যায়, চান টান সবই হয়ে যায়। কিন্তু শীতকালে প্রচুরই দেরি হয় কাজে। আর যেহেতু বাচ্চা নিয়ে, বাচ্চার প্রতিও একটা এক্সট্রা কাজ থেকে থাকে, চান করানো, খাওয়ানো, যাবতীয় কাজ। হ্যালো বন্ধুরা, কাছে দূরে সব বন্ধুকে গুড মর্নিং। যারা বসে আমার ভিডিও দেখছো সকলকেই গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। শীতের আরও একটি নতুন সকালে সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় বাজে 9:15 নাগাদ বাজে হয়তো, দাঁড়াও কটা বাজে দেখছি, হ্যাঁ 8:50। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, দেরি হয়নি, উঠেছি অনেকক্ষণই, মানে ঘুম ভেঙে গেছে, কিন্তু এত ঠান্ডা পড়েছে উঠবো উঠবো করে আবার ঘুমিয়ে পড়েছি। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, তোমার কটা হবে, ওই 7টা বাজেনি, বেরিয়ে গেছে 6:30 পৌনে 7টা নাগাদ বেরিয়ে গেছে। তো ওকে জিজ্ঞেস করলাম, বললো না আর চা করতে হবে না, চা খাবো না। তো বেরিয়ে গেছে হাজব্যান্ড, আর সেই জন্য শুয়েছিলাম। তো এই আর কি। আর চা তো একাই খেলাম, দেখতেই পেলে তোমরা, চা একা খেয়ে তারপর ছাদে চলে এসেছি, কারণ এত মানে সর্দি করেছে। সর্দিটা ঠিক নাক থেকে ঝরছে না, কিন্তু মাথা দপদপ করছে, মাথার মধ্যে মানে সর্দিটা বসে আছে পুরো, কারণ সকাল থেকে এত জল ঘাটা হয়, মানে কি বলবো, ঠান্ডার মধ্যে। আর আমাদের ঘরটা তো পুরো ওই চাতালটা, মানে যেখানে কাজ করি আর কি, বাসন মাজা, চান করা, কাপড় কাচা, ওইখানটা করে পুরো একদম ছায়া, একদম রোদুর আসে না বললেই চলে। ঠিক আছে, তো তার জন্য খুবই অসুবিধা আর কি, মানে রোদ্দুর পাওয়া যায় না। একমাত্র এই ছাদে উঠলে একটু রোদ্দুর পাওয়া যায়, আর তবুও ছাদে বেশিক্ষণ রোদ্দুর থাকে না, কারণ গাছগাছারা ভর্তি, তো তার জন্য বেশিক্ষণ রোদ্দুর থাকে না, রোদ্দুর চলে যায়। সেই জন্য কাপড় জামাগুলো এই যে দেখো বন্ধুরা, শুকোতে দিতে এসে একটু বসে পড়েছি, বেশ ভালো লাগছে রোদ্দুরটা। আর শীতকালে দেখো কাজের কিভাবে দেরি হয়। গরমকাল চটপট উঠে, গরমকালে যেমন ভোর ভোর উঠে তাড়াতাড়ি হয়ে যায় কাজকর্ম, কিন্তু শীতকালে সেটা হয় না।
সেই ঠান্ডার মধ্যে আর কি হাওয়া দিচ্ছে, ঠান্ডা পড়বে আরও, কারণ এটা অঘ্রাণ মাস, পৌষ মাস, মাঘ মাস আছে, এই 2 মাসে বেশি ঠান্ডা। তো এই মাসও আর কম যায় কোথায়। তো ছোটো মেয়েটা ঘুমোচ্ছে, তো এখন নিচে যাবো। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী কাজকর্ম করি, আবার পরে আসছি। তারপর দেখো এই যে বন্ধুরা, ছাদ থেকে নেমে চলে এসেছি বিছানা গুছিয়ে। তো চলে এসেছি বলতে যে টাইম করে জলও চলে এসেছে। তো ভাবলাম আর বসে থাকলে হবে না, বসে থাকলে এদিকে কাজেরও অনেকটা দেরি হয়ে যাবে। আর শীতকালের বেলা যেহেতু ছোটোবেলা, তার জন্যই তো বাসনগুলো নিয়ে চলে এসেছি আমি এখন। আর বাসনগুলো মাজবো, ততক্ষণে টাইম কলের জলের পাইপটা এখানে লাগিয়ে দিয়েছি। আর বাসনগুলো এখন মেজে নেবো আর কি। আর ঠান্ডা টাইম কলের জলটা সাবমার্শালের জল থেকে হালকা গরম আছে, খুব যে ঠান্ডা বরফ তা নয়, হালকা গরম আছে। তো কী আর করা যাবে, গরমই হোক আর ঠান্ডাই হোক, কাজ তো করতেই হবে, বসে থাকলে হবে না। আর যত দেরি করব নিজেরই ক্ষতি, নিজেরই দেরি, তার জন্য তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর আমার গলাটা একটু ধরে গেছে, কারণ ঠান্ডাটা খুব জোরে লেগে গেছে। যেহেতু বাইরে সবটা করতে হয়, তো রান্নাটা মানে মানে সন্ধ্যে থেকেই সব কিছু কাজ, বাসন তোলা, তারপর রান্না টান্না করা, তার জন্য আর পুরো চারদিকটা ফাঁকা, কিছু ঘেরাঘুরি নেই, তার জন্য পুরো ঠান্ডাটা লেগে গেছে। সোয়েটার টুপি পরেছি যদিও বা, তবুও ঠান্ডাটা লেগে গেছে আর কি। আর সর্দিও খুব করেছে, হয়তো গলাটাও ভারী ভারী লাগছে, তো এই আর কি। তো দেখো কথা বলতে বলতে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে বাসনগুলো আমি ধুয়ে এখন এই কালো ড্রামটার মধ্যে উপর করে দিচ্ছি রোজকার মতো। তো এই আর কি। তো গিয়ে এখন তারপরে চান টান করবো, করে ছোটো মেয়েকে তুলবো, কারণ ওরও শরীরটা খুব একটা ভালো না, খুব সর্দি করেছে। আর গলাটা পুরো ধরে গেছে একদম, ও কিছু গায়ে টায়ে দেয় না। আর জোর করে যদি পড়ি তো ওই সরি পড়াই, তাহলে গা থেকে খুলে দেয় আর কি, এরকম অবস্থা। কারণ একটু তো বড় হয়ে গেছে না। আর বাচ্চা থাকলে নয় জোর করে পরানো যায়, কিন্তু ও তো খুলতে শিখে গেছে, তার জন্য জোর করে পরিয়ে দিলেও খুলে দেয় আর কি। তো দেখো বন্ধুরা, মাজা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর হাঁড়িটা একটু ভালো করে দেখে নিলাম সময় টমরি লেগে আছে কিনা। তারপর দেখে নিয়ে এই যে চান টান করে চলে এসেছি। এই যে জলটা এখন ঢেলে নিচ্ছি ফ্লাক্সে। তো জলটা এখন ফ্লাক্সে ঢেলে নিলাম। ফ্লাক্সটা প্রথমে একটু ভালো করে ধুয়ে নিলাম, কারণ কালকেই সবে নতুন বের করা হয়েছে, তো তার জন্য। আর হচ্ছে এটা আমার ছোটো মেয়ের অন্নপ্রাশনে পেয়েছিলাম আর কি জলটা, ফ্লাক্সটা, তার জন্য। তো এটা এত ঠান্ডা পড়েছে, আর মেয়েটা ঠান্ডা জল খেতে পারছে না, তার জন্য গরম জল করে রাখছি ঢেলে। রাখলে কী হবে বলো তো বন্ধুরা, একটু গরম জল নিয়ে হালকা ঠান্ডা জল মিশিয়ে একদম কুসুম কুসুম গরম করে গরম জলটা ওকে খাওয়ানো যাবে আর কি। আর জলটা ও খেতেও পারবে, নাহলে এত ঠান্ডা বরফ জল, বাচ্চা তো খেতে পারছে না, সেই চমকে মতো উঠছে আর কি, সেই জন্যই তো হেসেই ফেললাম আর কি বলতে বলতে। আর তারপরে এই যে ছোটো মেয়েকে তুলে নিয়েছি, দেখো তুলে এখন দুধ বিস্কুট খাওয়াচ্ছি মানে ওই যে খেয়েছে কোনো কষ্টে, কোনো কষ্ট বলছে, অনেক কষ্টে আর কি, একটা কোনো রকমে খেয়েছে, আর খেতেই চাইছে না, শরীরটা খুব একটা ভালো নয়। আর তার জন্য স্কুলেও পাঠায়নি মেয়েটাকে, ওর বাবা বলে স্কুলে পাঠাতে হবে না, স্কুলে যাওয়ার বয়স এখন পুরো পড়ে আছে। তো অনেক জোর জবরদস্তি আর কি খাওয়ানো হচ্ছে। তো একটা বিস্কুট যাই হোক খাইয়েছি। আর দুধটা আমার বড় মেয়েকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য, যে নষ্ট হবে তার জন্য খেয়ে নে। তো এই আর কি দেখো। আর তারপরেই চলে এসেছি এই যে আমি ছাদে, চালটা নিয়ে, অল্প চাল আর কি, আগের মাসের বেঁচেছিল তো রেশনের চাল আর কি। তো যেহেতু তলানি পড়ে গেছে, নিচের দিকটা পড়ে গেছে, তার জন্য পোকায় পুরো ভর্তি চালটায়, তার জন্য ভালো একটু রোদ্দুরটা উঠেছে, রোদ্দুরে দিয়ে দিই, রোদ্দুরে দিলে পোকাগুলো সব বেরিয়ে যাবে, তারপরে চালটা আর কি রান্না হয়ে যাবে আজকে। তো এইভাবেই এখন ছাদে দিয়ে দিয়েছি। আর কি বলতো বন্ধুরা, ছাদে দিলে এত পায়রাগুলো খেয়ে খেয়ে খাক, ক্ষতি নেই, কত আর খাবে সেটা নয়, কিন্তু এত ছড়ায়, তুলতে খুব অসুবিধে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কালো কালো দেখো কত পোকা হয়েছে। আর তারপরেই চলে এসেছি এই যে আমি বিছানা গোছানোর জন্য, চান টান করেই এসেছি বিছানা গোছাতে। আর যেহেতু আমার বড় মেয়ের স্কুল ছুটি আছে, তো তার জন্য ওই পুজো করে নেবে, তার জন্য আমি চান করে বিছানা ছুঁয়ে ফেলেছি। আর তারপরে আমি রান্না করব আর কি।
আর আজকে কি জানি না ভুল ভ্রান্তি এত হয়ে যাচ্ছে, তোমাদেরকে তো কতবার যে সরি সরি বললাম, ভুলভাল বকছি, তার জন্য তো কিছু মনে করো না বন্ধুরা, একটু মানিয়ে নিও। আর কি আর করব, তা অন্য চিন্তা করতে করতে ভয়েস ওভার দিলে না এরকমই হয় আর কি। আর একটা অন্য চিন্তা করছি, তো করতে করতে ভয়েস ওভারটা দিচ্ছি। যদিও মনটা এদিকেই রাখার চেষ্টা করছি, কিন্তু তবুও চলে যাচ্ছে অন্যদিকে আর কি, চিন্তা ভাবনার দিকে। তো যাই হোক, ছাড়ো এইসব কথা। তো দেখো আমার বিছানা সব নামিয়ে নিয়ে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে তারপরে গুছিয়ে দেবো। আর শীতের বিছানা গোছাতে বেশ খানিকটা সময় লেগে যায়, কারণ মানে গায়ে দেওয়া হয় তো। আর আমাদের তো যে যার আলাদা, শুধু ছোটো মেয়ে আর আমি একটা গায়ে দিই যা, আর আমার হাজব্যান্ড আলাদা, বড় মেয়ে আলাদা, তার জন্য মানে বেশি হয় আর কি। আবার নিচে পাতারও আছে, মাদুর, কার্পেট থেকে শুরু করে কম্বল টম্বল ক্যাথা এসবগুলো আছে, তার জন্য অনেকটা জিনিসপত্রই গোছাতে হয় আর কি। তো কী আর করা যাবে, শীতকালে আবার না পেতে শুলেও হবে না, নিচে যেহেতু বিছানা, না হলে ঠান্ডা উঠবে। বন্ধুরা গুড ইভিনিং। তো দেখতে পেলে এই যে দেখো সেজে সেজে গুজে পটের বিবি হয়ে যাচ্ছে, বিয়ে বাড়ি যাচ্ছে শীতকালে। বিয়ে বাড়ি ভালোই, বউ ভাতে গেছিল, এই বউ ভাতে না, আজকে বউ ভাত, ছেলের বিয়ে, বরযাত্রীতে গেছিল পরশু মঙ্গলবার, আর আজকে হচ্ছে ছেলের বউ ভাত আর কি। তো ওই যে যাচ্ছে, আর একটা সোমবার আছে, ওরা হোলসেল বিয়ে বাড়ি খাচ্ছে, ঠিক আছে, শীতকাল তার জন্য। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে আমি সবজি নিয়ে চলে এসেছি, আর এটা একদম মানে রাত্রিরে আর কি এসেছি। আর রাত্রিরে এসেছি বলতে, এই যে এখন গাজর কাটছি, গাজরটা ভালো করে চেঁচে নিচ্ছি, তারপর বাঁধাকপি কাটবো। আর আমার যারা তো বিয়ে বাড়ি গেল, দেখতেই পেলে, সেই বিয়ে বাড়ি যাচ্ছে দেখে আমার ছোটো মেয়ে খুব কান্না, আমিও বিয়ে বাড়ি যাবো, আমিও বিয়ে বাড়ি যাবো, আমাকে বলেনি আমি বিয়ে বাড়ি যাবো। তো এরকম খুব কান্নাকাটি করছে, তার জন্যই আর কি। আর ওর বাবা এসে গেছে, ওর বাবা বললো যে আমাদের একটু রুটি আজকে করতে হবে না, একটু অন্য কিছু করো। আর এমনিতেও মেয়েটার, ছোটো মেয়েটার গ্যাস হয়ে গেছে, তোমাদের সকালের দিকে বলেইছি, কারণ কম জল খাওয়ার জন্য। তো এই যে আজকে করবো হচ্ছে চাউমিন, তো ভেজ চাউমিন করব, ডিম দেবো না, ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা করবো, বাঁধাকপি গাজর বিনস এইসব দিয়েই করবো আর কি। তো চাউমিনটা করব নিরামিষ পুরো। আর তার জন্যই এই যে সব কেটে কেটে কুটে রেডি করে নিচ্ছি। আর চাউমিনটা তো বেশিক্ষণ লাগবে না, মানে চাউমিন করে এমন অভ্যেস, চাউয়ের প্যাকেট আর কি, গরম জলে ভিজিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ পান্ডা চাউ এইসবগুলো একটু টাইম লাগে, শক্ত শক্ত হয়, কিন্তু এই চাউটা মানে একটু গরম জলে 2-5 মিনিট রাখলেই মানে পুরো নরম হয়ে যায় একদম, তার জন্য। তো এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি এখন, গাজর কাটা হয়ে গেছে, বাঁধাকপিও কেটে নিচ্ছি, কেটে নিয়ে রেডি করে যাব। আর এদিকে চলে এসেছি, দেখো বন্ধুরা, এই যে জলটা গরম বসিয়ে দিচ্ছি, তোমাদেরকে তো বললাম চাউটা বেশিক্ষণ লাগে না আর কি নরম হতে আর কি। তো চাউটা ভেঙে নিচ্ছে এখন, প্যাকেটের মধ্যে ভেঙে নিচ্ছি, কারণ বের করে ভাঙলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মানে হবে আর কি, নষ্ট হবে, তার জন্য প্যাকেটের মধ্যে ভেঙে নিয়ে। আর এই যে আমি চাউমিনটা নিয়েও নিয়েছি, মানে জল ঝরিয়ে। আর তারপর সবজিগুলো কেটে ধুয়ে রেডি করা হয়ে গেছে। আর এই যে চাউমিনটা দেখো ঝরঝরে মতনই হয়েছে। তো তারপর কড়ার মধ্যে সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়ে করছি, কারণ আমি সাধারণত সাদা তেল দিয়েই করি, সাদা তেল বলতে রিফাইন তেল। তো রিফাইন তেলটা বাড়ন্ত হয়ে গেছে, তার জন্য সর্ষের তেল দিয়ে করছি। গাজরটা ভাজছি আর কি, আর একটু নুন দিয়ে দিলাম তার মধ্যে, তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। আর দেখো আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি বিনসগুলো দিয়ে দিলাম। আর এদিকে বিনসগুলো আমার ভাজা কমপ্লিট। আর রয়েছে বাঁধাকপিটা, তো বাঁধাকপিটা এখন দিয়ে দিলাম। তো বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে তারপরে নুন দিয়ে দিচ্ছি। তো এই যে ম্যাগি মশলা, আর বাঁধাকপিটা মোটামুটি আমার হয়ে গেছে। আর এদিকটা দেখো পুরো ফাঁকা আর খোলা, পুরো অন্ধকার, দেখেই যেন ভয় লাগবে, অচেনা কেউ লোক যদি আসে হঠাৎ তো ভয় পেয়ে যাবে।
তো তারপর দেখো বন্ধুরা, এই যে বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে, তো আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চাউটা দিয়ে দেবো, মানে সেদ্ধ করা চাউটা আর কি কড়ার মধ্যে। আর দেখো এই যে কমপ্লিট, আমি ঘরে নিয়ে চলে এসেছি। আর এই যে সস দিয়ে এখন খেতেও শুরু করে দিয়েছে। আমি সস খাই না, আমি সস নিইনি। ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড নিয়েছে, আমার বড় মেয়েও সস খায় না আর আমিও সস খাই না, মানে চিলি সসটা খাই কিন্তু টমেটো সসটা খাই না। তো এটাই আমাদের রাত্রিরের ডিনার আর কি, যেহেতু আমার যা বিয়েবাড়ি গেছে তার জন্য আমরাও বাড়িতে চাউমিন বানিয়ে খেলাম। আর এই যে তারপরে রাতের বিছানা করে নিচ্ছে এখন। তো রাতের বিছানাটা সাধারণত তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম চলো রাতের বিছানাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই। তো এই আর কি, বিছানাটা হয়ে গেলেই আমরা সবাই নিদ্রায় যাবো, গভীর নিদ্রায়। তো এই আর কি। আর শীতকালে সব থেকে আরামের জিনিস কী বলতো বন্ধুরা, চাপাচুপি দিয়ে বিছানায় ঘুমিয়ে থাকা আর কি। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পেলেন নিচে বিছানা হয়ে গেছে। নিচে বিছানা আমার হাজবেন্ড শুয়ে পড়বে আর আমরা তো উপরে শোবো। এই যে দেখো, আর এখন সময় হচ্ছে কটা, 12টা বাজতে যাবে না, 12:15। তো খাওয়া দাওয়াটা সবই শেয়ার করেছি তোমাদের সঙ্গে, ঠিক আছে। তো খাওয়া দাওয়া তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। তো এখন শোবার পালা। আর শীতকাল, 12:15 মানে অনেক রাত্রি, ঠিক আছে। আর আমাদের তো এখানে সবাই 10টার মধ্যেই শুয়ে পড়ে, তো পুরো পাড়া নিস্তব্ধ। আর তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে, হাঁপিয়ে গেছি বিছানা করে, দেখা হচ্ছে আরও পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো। গুড নাইট।